হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, আর আজকে তৈরি করে দেখাবো ছোট দেশি আলু দিয়ে কবুতরের মাংস। আর এটা কিভাবে রান্না করছি A to Z ডিটেলস সহকারে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্নার জন্য প্রথমে আমি এই ধরনের দেশি ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে রেখে দেব। এখন আমি রান্নায় চলে এসেছি। আর রান্নার প্রথমে আমি 1 কাপ তেল ইউজ করছি এখানে, আর পেঁয়াজ কুচি ইউজ করছি হাফ কাপের মতো। আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি রান্নার জন্য না, এটা আমি রান্নার বেরেস্তার জন্য এখন ভেজে নিচ্ছি। আর বেরেস্তাটা এরকম ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি এটা নামিয়ে নিব। শীতের সময় কিন্তু হাঁসের মাংস এবং কবুতরের মাংস কিন্তু খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যাদের অ্যালার্জি প্রবলেম আছে বা কোনো প্রবলেম থাকতে পারে তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এভাবে কিন্তু দেশি ছোট আলু দিয়ে কিন্তু রান্না করলে কবুতরের মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাইলে ভুনাও করতে পারেন আলু ছাড়া, একই প্রসেসে। তো আমি ছোট আলুগুলা ভালোভাবে তেলে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এটা উঠিয়ে রেখে দিব। আর এখন ওই তেলের মধ্যেই আমি এখানে কিছু গরম মশলা ইউজ করছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন এগুলো একটু ভেজে নেব। তারপর এটাতে পেঁয়াজ কুচি ইউজ করব হাফ কাপের মতো। এর মধ্যে বলে রাখা ভালো, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এখানে একটা কবুতরের নিয়েছি, আর কবুতরটা বেশ বড় ছিল। আপনারা চাইলে এখানে একই প্রসেসে ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি মাংসের পরিমাণটা বেশি অথবা কম থাকে। তো মাংসটা 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি এখন মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। আমি একটু স্পাইসি পছন্দ করি, সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 টেবিল স্পুনের মতো। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কবুতরের মাংস কিন্তু অনেক গরমের সময় এইসব আসলে একটু কম খাওয়া যায়, তবে শীতের সময় কিন্তু বেশ উপকারী। তাই শীতের সময় যারা খেতে পারেন তারা একটু বেশি বেশি করে খাবেন, যেহেতু গরমে খাওয়া যায় না। গরমের সময় যদি গরম কিছু খান তাহলে দেখা যায় যে শরীরে প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে। আমি এখানে অল্প পানি দিচ্ছি, আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি না। কষে যাওয়ার পরে কালারটা যখন চেঞ্জ হবে, তেলটা উপরে ভেসে চলে আসবে, তখন আবার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে এটার মধ্যে। এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এখন এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। অনেকেই বলেন যে কবুতরের মাংস গন্ধ করে, মানে হালকা একটু বাজে স্মেল পাওয়া যায়। আসলে এটা আপনাদের রান্না করার প্রসেসিংয়ের ভুল হওয়ার কারণে হয় মূলত।
আজকে যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে কিন্তু কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। তো আদা বাটার সাথে সাথে আমি এখানে দিয়ে নিলাম রসুন বাটা 1 টেবিল স্পুন, আর হচ্ছে পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, আর হচ্ছে জিরা বাটা 1 টেবিল স্পুন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লবণ। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প পানি অ্যাড করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি এটার সাথে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন এটার সাথে মিশিয়ে ভালোভাবে রান্নাটা করে নিব। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তরকারির সাথে ভালোভাবে মিশে গলে যাবে এবং খুব একটা দারুণ টেস্ট নিয়ে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ফাইনালি 1 টিস্পুনের মতো এখানে গরম মশলা পাউডার। আর এটা কিন্তু রান্নাকে একদম চেঞ্জ করে দিবে, দেখতে এবং খেতে দুটাই কিন্তু অন্যরকম লাগবে। আর গরম মশলার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারের কারণে কিন্তু সব ধরনের বাজে স্মেল দূর হয়ে যাবে। এখন কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে। গুরুজনরা সবসময় বলতো যে তরকারির কালার দেখেই বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে। আজকে ব্যাপারটা কিন্তু সেরকমই, তরকারিটার কালার সব কিছু মিলে কিন্তু বেশ ভালো লেগেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, খুবই লোভনীয়। গরম ভাতের সাথে গরম গরম এরকম কবুতরের মাংস কিন্তু খেতে মন্দ লাগে না এরকম শীতের দিনে। আর কবুতরের মাংসের উপকারিতা বেশ উপকারী। তো আজকে রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।